নমস্কার বন্ধুরা, এসআর এন্টারপ্রাইজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্থ 24 পরগনার চাতরা বাজারে। এই চাতরা বাজার হচ্ছে আপনার মসলন্দপুর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, প্রতিটা প্যানেলের মাথায় পাইপ লাইনিং সিস্টেম করা আছে। এটা হচ্ছে অটো ক্লিনিং সিস্টেম, যেটার জন্য ম্যানুয়াল কোনো ক্লিনিংয়ের আপনার রিকোয়ারমেন্ট থাকে না। সোলার সিস্টেমে পাম্প চালালেই ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লাইটিং অ্যারেস্টার আমরা এখানে ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন প্যানেলগুলি কত সুন্দরভাবে স্ট্রাকচার করা হয়েছে। এটা পুরোপুরি কাস্টমাইজ স্ট্রাকচার, এবং কাস্টমাইজ স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পর এখানে কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ছাদটা পুরোপুরি হোয়াইট পেন্ট করে দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু অটো ক্লিনিং সিস্টেম লাগানো আছে, দেখতেই পাচ্ছেন প্যানেলগুলি কতটা ক্লিন আছে, পরিষ্কার আছে। এখানে কিন্তু 4 থেকে 4.5 মাস আগে আমরা ইনস্টলেশন করে গেছিলাম এই সিস্টেমটি। তারপরে এখানে নেট মিটারিং ইনস্টলেশন হয়েছে, প্রায় 1 সপ্তাহ হবে এই ভিডিওটা করার ঠিক আগে। তো আমরা সেটারই ইন্সপেকশানে আসি, সাইটটা ঠিকঠাক চলছে কি না, এবং বাকি প্যানেল বা সব কিছু থেকে প্রোডাকশান ঠিকঠাক হচ্ছে কি না সেগুলিরই চেকিংয়ে আসি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি মেনটেন করে কাজ হয়েছে। স্প্রিংকলার থেকে আরম্ভ করে প্রতিটি কেবিল পিভিসি পাইপের মধ্য দিয়ে গেছে। আলাদা করে কোনো পিভিসি পাইপ আপনি ন্যাকেট কিন্তু দেখতে পাবেন না। চলুন নিচে গিয়ে দেখি কীভাবে ইনভার্টারটি ইনস্টলেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে হ্যাভেলসের একটি ইনভার্টার আমরা ইনস্টলেশন করেছি, যেটি হচ্ছে 5 কিলোওয়াটের ইনভার্টার। এবার ভিতরে ইনভার্টারটা ইনস্টলেশন করা হয়েছে ওনার বাড়ির বাইরে। এখানে 2খানা মিটার লাগানো আছে, এটা হচ্ছে জেনারেশন মিটার, উপরেরটা নেট মিটার। তো আপনারা টোটাল ইনস্টলেশনটা দেখলেন, এবং আর্থিংগুলো পুরোপুরি জিআই স্ট্রিপের মাধ্যমে প্রপারভাবে ইনসুলেটর ইউজ করে নিয়ে আসা হয়েছে। একটা এসিডিবি, ডান দিকে ডিসিডিবি লাগানো হয়েছে, সব কিছুই হ্যাভেলসের লাগানো আছে এখানে। এবার দেখুন জেনারেশন মিটারটা কীভাবে ইনস্টলেশন হয়, কেন ইনস্টলেশন হয়। জেনারেশন মিটারটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে কত ইউনিট আপনার প্রোডাকশান হচ্ছে সেইটা আপনার এই জেনারেশন মিটারে ওঠে। তো জেনারেশন মিটারে শুধু ইম্পোর্টেই আপনার রিডিং উঠবে, এক্সপোর্টে কোনো রিডিং থাকবে না। কেন কি, ইম্পোর্টেই আপনার ইনপুট সাইডটা যেটা ইনভার্টার থেকে প্রোডাকশান হচ্ছে সেটাই দেওয়া থাকে। তো এই রিডিংটা আসতে একটু টাইম লাগে। আপনারা দেখুন ইম্পোর্ট এখন শো করছে, ইম্পোর্টে কিন্তু আপনার 137 ইউনিটের ওনার ইম্পোর্ট হয়েছে, মানে এই 1 সপ্তাহে 137 ইউনিট মতো প্রোডাকশান হয়েছে। এবার উপরের মিটারটা একটু দেখাই আপনাদের। উপরেরটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট মিটার, এটাই অ্যাকচুয়ালি নেট মিটার। দেখতেই পাচ্ছেন 88 ইউনিটের এক্সপোর্ট আছে এই মিটারটাতে, মানে ওনার ইউজ করার পর এক্সেস 88 ইউনিট উনি ট্রান্সফার করেছেন গ্রিডে। এবার গ্রিড থেকে উনি কত ইউনিট নিয়েছেন সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখলেই বুঝতে পারবেন এটা প্রফিট কি প্রফিটেবল না। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি কারোর উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন ইম্পোর্ট রিডিং আসছে, ইম্পোর্ট কিন্তু 63 ইউনিট ওনার হয়েছে। টোটাল এক্সপোর্ট 88 এবং 63, মানে ওনার কিন্তু প্রফিটেবল আছে। ইম্পোর্ট থেকে এক্সপোর্টের রিডিং অবশ্যই বেশি আছে, সেই কারণে ওনার কিন্তু ইলেকট্রিক বিলটা আসবে 0, শুধু আসবে মেনটেন্যান্সের চার্জ। তো বন্ধুরা, নেট মিটারিং কীভাবে কাজ করে আপনার টোটাল ডিটেলসটা দেখলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।